আমাদের তমা আপু আমার জিম ট্রেনিং সেন্টারে আসছিল জিরো ফিগার বানাবে বলে। আপু এখন এতটাই জিরো যে সহজে আর রিক্সায় ওঠেন না, কারণ রিক্সা চালকও বারবার পিছনে ফিরে দেখেন আপু আছেন কি নাই। তবে তমা আপুর সাথে আমাদের মেন্টর শাওন ভাইয়ের কিন্তু একটা জায়গায় হেভি মিল আছে। তমা আপুর ফিগার 0 আর আমাদের শাওন ভাইয়ের ফিগার 00। সেদিন আমাদের আমিন ভাই আমার জিম ট্রেনিং সেন্টারে আসছেন, ভাইয়া বুকডন দিচ্ছেন 1 2 3। আমি সামনে দিয়ে হেঁটে যেতেই ভাইয়া বলে উঠলো 110 111 112। সেদিন আমি পার্কে জগিং করছিলাম, জগিং করছি হঠাৎ দেখি হাত পা পেঁচিয়ে একটা লোক পাটি বিছিয়ে শুয়ে আছে। আমার খুবই পরন পড়লো। আমি 50 টাকা বের করে দিতেই লোকটা দাঁড়িয়ে কটমট চোখে আমাকে দেখে বলল, এ ম্যাডাম, আমাকে দেখে কি আপনার ভিক্ষুক বলে মনে হচ্ছে যে ভিক্ষা দিচ্ছেন? আমি তো হাত পা পেঁচিয়ে যোগা করছিলাম। শাবাশ শাবাশ। নিশিতা আপু বলুন তো, ভুঁড়িবিহীন লোক দেখতে কিসের মতো? কিসের মতো? ঠিক যেন ব্যালকনি ছাড়া বাড়ির মতো। উদাহরণ আছে আমাদের। হ্যাঁ, আপনার এই বাড়ির সুরক্ষার জন্য লাগবে যোগাসন। এখন আমি আপনাদেরকে এমন একটা যোগাসনের নাম বলবো যেটা সর্বোৎকৃষ্ট। আচ্ছা। স্ত্রীরা যাই বলুক সব সময় মাথাটা উপর নিচ করুন। ট্রাস্ট মি, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগাসন। এটাতে আপনার অনিদ্রা দূর হবে, তারপরে খেতেও ভালো লাগবে, সংসারেও শান্তি আসবে। তবে সাবধান, এই আসন করার সময় ঘাটটা কোনো মতে যাতে ডানে বায়ে না যায়। এখন আমি আপনাদেরকে আরো একটা আসন করাবো, দেখুন তো চিনতে পারেন কিনা। চাইলে আপনারা আমার সাথে করতে পারেন। রনি ভাই প্লিজ। এই আসনটা করতে হবে কানের লতিতে আঙুল দিয়ে, মানে হাতটা ধরে। চাইলে করতে পারেন প্লিজ। হ্যাঁ এরকম। একটু দাঁড়াবেন প্লিজ। একটু দাঁড়িয়ে করতে হয় আসন। আসলে কি চেনা চেনা মনে হচ্ছে? এটা কি আসন? কি আসন? এটা হচ্ছে পরাণং পারিণং কর্ণ উত্থানং খাড়াং, অর্থাৎ পড়া না পারিলে কান ধরে দাঁড়িয়ে থাকে। যাচ্ছ কোথায়? ফেস করতে, ফিরবে কখন? মাঝরাতে, খাবার সময় কি খাবে? শরীর চর্চাতে আছে যে জিম, হাসু খোলে খাও সিদ্ধ ডিম। দিস ইজ কল অ্যাকচুয়ালি জুম্বা। সেদিন দুজন মহিলা আসলো আমার ট্রেনিং সেন্টারে। এক মহিলা অপর মহিলাকে বলছে, ভাবি আমি আমার স্বামীকে নিয়ে না মারাত্মক সমস্যার মধ্যে আছি। ও প্রতিদিন সকালবেলা টিভিতে ব্যায়ামের অনুষ্ঠান দেখার জন্য বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ে। এই কথাটা শোনার পরপরই দ্বিতীয় ভাবিটা বলছে, এটা সমস্যা বলছো কেন? এই বয়সে ব্যায়াম করা তো শরীরের পক্ষে ভালো। তখন প্রথম ভাবিটা বলছে, আরে সমস্যা তো ওই জায়গায় না, ও যদি ব্যায়াম করতো তাহলে তো ভালোই হতো। ও তো উঠে জানালা দিয়ে পাশের বাড়ির মেয়েটার ব্যায়াম দেখতে। আমাদের ইস্তিয়াক ভাই আমার সেন্টারে আসছিল। ভাইয়া এসে বলল, রিমি আপনি আমাকে একটা বডি বিল্ডিং এর ব্যায়াম দিন তো, আমার গার্লফ্রেন্ডের সাথে ডেট আছে। আমি তখন বললাম, ভাইয়া ঠিক আছে, আপনি টানা 1 মাস আমার জিম ট্রেনিং সেন্টারটাতে আসুন, আপনার এমনিতে বডি হয়ে যাবে। এই কথা শুনে ভাইয়া আমাকে বলতেছে, না না আমার এত টাইম নাই, আমার ইমার্জেন্সি দরকার। আমি বলছি, ওকে ভাইয়া তাহলে আপনি 15 দিন টানা আসুন। উনি বলতেছেন না ইমার্জেন্সি। তখন আমি বলতেছি, ভাই আপনার ডেট কবে? বললো কালকে। এই কথা শুনে আমি ওনার হাতে 2টা টেনিস বল ধরাই দিলাম, বললাম এই 2টা বল আপনি 2 বগলের নিচে রাখবেন আর এমনি করে হাঁটবেন। সবার শেষে একটা কথাই বলবো, সুস্থ থাকার জন্য করি সবাই শরীর চর্চা, সুস্থ থাকার জন্য সবাই করি শরীর চর্চা। জাহাঙ্গীর ভাই জিমে আসুন, করুন একটু খরচা। বাহ, অসাধারণ রিমি। মানে আপনি অনেকগুলো ক্যারেক্টার করেছেন এবং আজকেও যেটা করলেন এটাও এক্সেপশনাল, অসাধারণ। একটা হাত তালি। থ্যাংক ইউ। আমাদের বিচারকদের কতটা ভালো লেগেছে আমিন ভাই দিয়ে শুরু করেন। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এন্ট্রি নেবার পর এরকম ধামাকা পারফরম্যান্স, সত্যি স্যালুট জানাই তোমাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেকদিন গুলি করি না, 2টা গুলি করি আজকে তুমি। সুপার, মানে সমস্ত কোয়ালিটি যেন ওর মধ্যে আছে স্ট্যান্ড আপ কমেডির। যে দাঁড়ানোর পর কোনো ভাড়ামি না, কোনো মানে বিকলাঙ্গ প্যাটার্নের কোনো অঙ্গভঙ্গিমা না, নিজের স্বাভাবিক যেটা সেটার মধ্য দিয়েই হাসি বের করে নিয়ে আসা, এটা অসাধারণ একটা জিনিস। আমরা যে স্ট্যান্ডার্ডে স্ট্যান্ড আপ কমেডিয়ান খুঁজতেছি সমস্ত গুণই তোমার মধ্যে বিদ্যমান আছে।